ইসলামের অন্যতম একটি বিধান হলো অজু। নামাজের জন্য প্রতিদিন আমাদের অজু করতে হয়। অজুর বিধান কম বেশি সবারই জানা, তবে ইসলামের যে কোনো আমলের ক্ষেত্রে সুন্নাহসম্মত পদ্ধতি অগ্রগণ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ যেভাবে করেছেন ঠিক সেভাবে করাই সুন্নত। রাসূলের অজু ছিল অত্যন্ত নিখুঁত ও সুশৃঙ্খল। সবচেয়ে বড় কথা, তার অজু ছিল সরাসরি মহান আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে শেখানো। সাহাবীরা তার অজু করার দৃশ্য যেভাবে প্রত্যক্ষ করেছেন, হাদিসের কিতাবগুলোতে তা বিস্তারিত বর্ণিত হয়েছে। এই পদ্ধতিগুলো অনুসরণের মাধ্যমেই অজু হতে পারে পূর্ণাঙ্গ ও সুন্নাহসম্মত। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় প্রতিটি ফরজ নামাজের জন্য নতুন করে অজু করতেন, তবে কখনো এক অজু দিয়েই একাধিক নামাজ আদায় করেছেন। তিনি অল্প পানিতে অজু করতেন এবং পানির অপচয় থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। হাদিস অনুযায়ী তিনি অজুর অঙ্গগুলো কখনো একবার, কখনো দুবার, তবে অধিকাংশ সময় 3 বার ধৌত করতেন। 3 বারের বেশি ধোয়াকে তিনি সীমা লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন। পাশাপাশি কুলি, নাকে পানি দেওয়া, মাথা ও কান মাসা এবং দাড়ি ও পায়ের আঙ্গুল খিলালের সুন্নত পদ্ধতিও তিনি শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিন তার উম্মতকে অজুর চিহ্নের কারণে উজ্জ্বল মুখমণ্ডল ও হাত পা বিশিষ্ট অবস্থায় ডাকা হবে। তাই অজুর অঙ্গগুলো যথাযথভাবে ধৌত করার প্রতি তিনি উৎসাহিত করেছেন। সূরা সুলতানা, মুন টাইমস নিউজ।